জানো বাবা, একটা সময় ছিল আমাদের চারিপাশে শুধু সবুজ ধানে ভরা থাকতো। তাই বাবু? হ্যাঁ, আর এখন এমন একটা সময় সবার কাছে টাকা আছে কিন্তু কেউ কিছু খেতে পাচ্ছে না। বুঝলে বাবা? এখানে দাঁড়াও। বাবুজি, তুমি আমাকে এখানে এনেছো কেন? বাবু, তুমি কাঁদছো কেন? আমাকে মাফ করে দিস বাপ। কেন, কি হয়েছে? আমার কাছে আর কোনো রাস্তা নেই। কি হয়েছে বলবে তো? সাল 2099। আমাদের পৃথিবী এখন সেই পর্যায়ে যেখানে নেই কোনো রকমের চাষবাস আর খাদ্য প্রায় শেষ। কারণ কিছু বছর আগে পর্যন্ত সমস্ত মানুষ ছুটেছিল শুধু টাকা টাকা আর টাকার পিছনে। দীর্ঘদিন মাটিতে চাষবাস না হওয়ার কারণে গ্রাম থেকে শহর পুরো পৃথিবীর মাটিতে এখন আর কোনো রকম উর্বর ক্ষমতা নেই। উল্টে মাটি এখন বিষাক্ত হয়ে উঠেছে। যদিও ভুল করে কেউ পুরনো ধানের বীজ ফেলে, সেটাও সেখানেই পচে যায়। বাকি ঘটনা দেখে নাও। কি বলেন দাদা, 1000 টাকা? আরে দাদা, কাল পর্যন্ত একটা চালের দানা 500 টাকা ছিল, আর আজকে 1000 টাকা হয়ে গেল একটা চালের দানা। আরে দাদা, জিনিসপত্রের দাম নিয়ে তোমার যদি এতই সমস্যা হচ্ছে তো যাও না, গিয়ে চাষ করে খাও না। আর কপালে হাতগুলো, এগুলো আমার পুরনো স্টোরের মাল, তাই তুমি 1000 টাকায় একটা চালের দানা পাচ্ছ। কালকে নতুন স্টোর থেকে চাল আসবে, তখন একটা করে চালের দানা 2500 টাকা করে সেল করব। আর এত কথা না বলে নিতে হয় নাও, না নিতে হয় লাইন থেকে সরে যাও, পিছনে আরো লোক আছে। আরে দাদা, অত রেগে যাচ্ছেন কেন? দিন দিন আমাকে 10 লাখ টাকা চাল দিন। না না, সরকার থেকে অর্ডার আছে 100টার বেশি চালের দানা কাউকে না বেচতে। ও দাদা, এই 100টা চালের দানাই কি হবে? আচ্ছা, পেট ভরবে? আরে মশাই, আপনি সরুন তো লাইন থেকে। আরে দাদা, আপনি রেগে যাচ্ছেন কেন? ঠিক আছে, দিন দিন, এই নিন টাকা, 100টা চালের দানাই দিন। এই নিন দাদা, 100টা চালের ধরুন 1 লক্ষ টাকা। বলছি দাদা, টাটকা শাক নেই? হ্যাঁ আছে তো, মঙ্গল গ্রহতে চলে যাও, পেয়ে যাবে। বলছি দাদা, শাক কত করে যাচ্ছে? এক আটি শাক 50,000 টাকা। ও দাদা, ওই এক আঁটি শাক 30,000 করে করুন না। তাই নাকি? কেন, তোর বাপ চাষ করে এখানে শাক দিয়ে যাচ্ছে নাকি যে 30,000 করে করবো? আমার বাবা চাষ করতো না, আমার দাদু চাষ করতো। তা জানা তোর দাদুর কাছে গিয়ে নে। দাদু তো পটল তুলেছে। দাদা, কত কিলো? আমাকে আমাকে বিক্রি করে দিন, আমি ভালো দাম দেবো। আরে এ পটল সে পটল নয়। তাহলে কোন পটল? আমার ছাদে চাষ করেছে। আরে নেড়ি কুকুর, ওই শাক বিক্রি হবে না, পচে যাবে। তাই নাকি? কি
কিরে হিরো, বাজার করে ফেললি নাকি? না রে ভাই, এই একটু হাগু করতে গিয়েছিলাম, হাগু পেয়েছিল। সারা জীবন একই রকম রয়ে গেলি, হ্যাঁ? তা বল, জিনিসপত্রের দাম কেমন কি নিল? আর বলিস নি, এই এক আটি শাক নাকি 50,000 টাকা দাম। কি বলিস রে ভাই? এইরকম চলতে থাকলে তো আমাদের মতো গরিবরা না খেতে পেয়ে মারা যাবে। এমনিতেও কিছুদিন পর মারা যাবে। কেন? আরে চাষবাস তো নাই, আর কোনো কিছুর আমদানি আছে? আর এসব যা পাচ্ছি সব পুরানো স্টোরের মাল, আর বৈজ্ঞানিকরা মেশিনের দ্বারা যা টুকটাক তৈরি করছে ওই আমরা খাচ্ছি। ওসব কথা বাদ দেয়, ভিতরে আয়। তারপরে বল, তোর খবর কি? খবর ভালো না রে ভাই, রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না। কি বলছিস? ডাক্তার দেখিয়েছিস? ডাক্তারে কিছু করতে পারবে না। কেন? এবার আমার একটা ভালো মতো মেয়ে দেখে বিয়ে দেবে না ভাই? পাগল হয়ে গেছিস নাকি? সরকার ঘোষণা দিয়েছে শুনিস নি? যতদিনে চাষবাসের সমস্যা মিটছে, যে বিয়ে করবে আর যারা বিয়ে করাবে তাদের 15 বছর যাবত জেল হবে। এইটা কখন হলো? আজ সকালে খবরের কাগজ পড়িস নি? শালা গতকালকে বিয়ে করে দিলে ভালো হতো। আরে বিয়ের চিন্তাধারা ছেড়ে যে ঘর বাড়িটা ঠিকভাবে তৈরি কর। এই তো অল্প কিছু মাইনে, কি ঘর বাড়ি বাঁধবো? পাগলা পাগলা খোকা আছিস নাকি? 55 লাখ টাকার মাইনে কাজ করিস আর অল্প কিছু মাইনে? আরে ভাই, সেদিন তো আর নেই। আমার দাদু গল্প করতো, বলে 15,000 টাকা মাইনে সংসার চালিয়ে ঘর বাড়ি সব করে দেবে। আর এখন এত মাইনে শুধু নামে, নুন আনতে পান্তা পুড়িয়ে যায়। তা বলি ভাই, আজকে দুপুরের খাবারটা তোর বাড়িতে খেয়ে যাবো? না রে ভাই, আমি দুপুরে ভাত টাত খাই না, জল খেয়ে থাকি। আর রাত্রে ঘুম হয় না বলে ওই জন্য 50টা চালের দানা নিয়ে খেয়ে ঘুমাই। তুমি এখন আসতে পারো, যাও। খেয়ে যাও। আচ্ছা খদাস দা, উনি কি পাগল হয়ে গেছে নাকি? এত অমূল্য চাষের মাটিটা বিক্রি করে দিচ্ছে। আরে উনি পাগল হয়নি, প্রেগনেন্ট হয়ে গেছে। হ্যাঁ খদাস দা, কি যে বলো, একটা ছেলে কোনোদিন প্রেগনেন্ট হয়? আরে ওর পেটের দিক দেখতে পাচ্ছিস না? পেটের দিকে একবার দেখে কথা বল। হ্যাঁ খদাস দা, হলেও হতে পারে।
হতে পারে না, আসলে ব্যাপারটা এটা নয়, ওর পেটে একটা রোগ হয়েছে যেটা অপারেশন করতে কিছু টাকা লাগবে, যার কারণে ওই চাষের মাটিটা বিক্রি করে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো আজকে আমরা সবাই এখানে একত্রিত হওয়ার কারণ হলো আমাদের ভল্টুদা আচ্ছা, কিছু মাটি এনেছে তাই নাকি? বিক্রি করতে। এই ব্যাপার। এই মাটিতে হুম, ওনার দাদুর বাপ, আচ্ছা, ওনার দাদু, হুম, ওনার বাবা, হুম, উনি হুম, সকল এই মাটিতে চাষ করেছে। এই ব্যাপার। এখন কোনো কারণবশত উনি এই মাটি বিক্রি করতে চাইছে। আচ্ছা, এই মাটিতে আপনারা হুম, শাক সবজি ধান গম ফল মূল যা চাষ করতে চাইবেন চাষ করতে পারবেন সহজেই। ঠিক আছে। এই মাটিতে না লাগবে সার, না লাগবে জল। তাই নাকি? তো আমাদের ভল্টুদা এই মাটির দাম রেখেছে 25 কোটি টাকা। 25 কোটি 1, 25 কোটি 2, 25 কোটি 3। এই মাটি হয়ে গেল আজকে 25 কোটি টাকায় ভল্টুদা। আরে দাদা, এ তো আমারই মাটি, আমি তো নিজেই এনেছি একে বিক্রি করার জন্য। সরি দাদা, সরি। তো আপনাদের মধ্যে কে আছে যে এই মাটি 25 কোটির উপরে দাম দিয়ে কিনতে চাইবেন? 36 কোটি। এই তো এসে গেছে 36 কোটি। 36 কোটি 1, 36 কোটি 2, 61 কোটি। এই তো 61 কোটি, 61 কোটি 1, 61 কোটি 2, 62 কোটি। এই তো এসে গেছে 62 কোটি, 62 কোটি, 62 কোটি 1, 62 কোটি 2, 75 কোটি। 75 কোটি, 75 কোটি, 75 কোটি 1, 75 কোটি 2, 81। 81 কোটি, 81 কোটি 1, 81 কোটি 2, 85 কোটি। 85 কোটি, 85 কোটি, 85 কোটি 2, 90 কোটি। 90 কোটি, 90 কোটি, 90 কোটি 2, 100 কোটি। নিজের খাদ্য বাঁচাতে কাউকে হত্যা করলে সেটা এখন সেলফ ডিফেন্স। মানুষের কাছে টাকা আছে কিন্তু খাদ্যের অভাবে প্রতিবেশী প্রতিবেশীকে, বন্ধু বন্ধুকে আর পিতা সন্তানকে এভাবেই হত্যা করে চলেছে।